সম্মানিত ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখেছেন বাচ্চাগুলা সাইজে কত বড় হয়েছে। এগুলা অনেক অসুস্থ ছিল, কিন্তু আমি চিকিৎসা দিয়ে এগুলাকে আল্লাহর অশেষ রহমতে আজকের এই পর্যায়ে নিয়ে আসছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে দেখতে পারবেন যে এই বাচ্চাগুলা কতটা অসুস্থ ছিল। আমি যার থেকে এই মুরগির বাচ্চাগুলা কিনে আনছি, এগুলা ছিল আসল মুরগির বাচ্চা। এগুলার মূল্য ছিল 1200 টাকা, একটা পার পিস ছিল 300 টাকা। কিন্তু এখন আমার বাচ্চাগুলা যে সাইজ হয়েছে লাস্ট 2 মাসে, আমার এখানে 2 মাস ছিল, 2 মাস ট্রিটমেন্ট করার পর দেখেন বাচ্চাগুলা সাইজে কতটা বড় হয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন এগুলার মূল্য আছে, বাজার মূল্য 4,500 থেকে 5,000 টাকা। বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটি করে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পূর্বে বাচ্চাগুলা কীরকম অবস্থা ছিল। এবং যার থেকে আমি কিনছি উনি আমাকে প্রথম যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা দেখি আমি কিনছি। ভিডিওতে আমি দেখতে পেয়েছিলাম যে বাচ্চাগুলো অসুস্থ, আমি দেখি কিনছি, কারণ আমি জানি যে এগুলাকে ট্রিটমেন্ট করে আমি সুস্থ করতে পারবো। এখন একে একে আমি সবগুলো বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের বাচ্চাটা, এটা হচ্ছে সাদা বাচ্চাটা। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন সাদা বাচ্চাটা কিছুটা বাদামি বর্ণের হয়ে গেছে। এটা হচ্ছে কালা বাচ্চাটা, আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের বাচ্চাটা। কত বড় হয়েছে, পাগুলা দেখেন মাশাআল্লাহ কত মোটা মোটা হয়েছে। আপনারা এখন দেখতে পাবেন যে এই বাচ্চাগুলা কত ছোট ছিল। এই যে এই বক্সে করার প্রথম 2 মাস পূর্বে আমি বাচ্চাগুলাকে আমার বাসায় নিয়ে আসি। আজকে থেকে 2 মাস পূর্বে বাচ্চাগুলা দেখেন কতটা সাইজে ছোট ছিল এবং কতটা অসুস্থ ছিল। বাচ্চাগুলাকে আমি প্রথমেই খাইতে দিছি সজনে পাতা। সজনে পাতা হচ্ছে একটি মাল্টিভিটামিন। এগুলা দেখেন টুকরো টুকরো খাওয়ার চেষ্টা করতেছে, এবং এখানে 4টা বাচ্চার 4 ধরনের রোগ লেগে আছে। একটা হচ্ছে মশার কামড়ের জন্য ওর দেখা গেছে কি নাকের উপর দিয়ে ব্লাড আসছে, মানে একটা গোটা হয়েছিল ওটা ফেলে দেওয়ার পর। এবং অন্য আরেকটা হয়েছে কলেজা, চোখের মধ্যে সমস্যা এবং নাক দিয়ে পানি পড়তেছে। এবং সবগুলা বাচ্চা মোটামুটি ঠান্ডা লেগে আছে, এবং সাদা বাচ্চাটারও ঠান্ডা লেগে আছে। তো এইগুলো আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট শুরু করতেছি। দেখেন এইগুলাকে আমি অ্যান্টিবায়োটিক একটা কোর্স করাতেছি। এটা হচ্ছে ডক্সি অ্যাবেট এবং বিকুজিন দিয়েছি। বিকুজিন হচ্ছে আপনার, এগুলো হচ্ছে মাল্টি ভিটামিন না, কিন্তু এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আর ডক্সি অ্যাবেটটা এটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিকটা 5 দিন খাওয়াবো। পরের দিন দেখেন এই বাচ্চাগুলোকে আমি রোদ্রে দিয়েছি, এবং এগুলাকে পেঁপে পাতা খাওয়ার জন্য দিচ্ছি। কারণ মশা কামড়ের যে রোগগুলো হয়েছে শরীরের মধ্যে দেখা গেছে কি আপনার ব্লাডের সমস্যা হয়েছে, মানে ব্লাড কমে যায়, মশা কামড় দিলে ব্লাডগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য পেঁপে পাতা খেলে ব্লাডটা পরিষ্কার হবে, এবং এটি প্রাকৃতিক লিভার টনিকে কাজ করবে। মুরগি বাচ্চাগুলোকে রাত্রে রাখার জন্য এই বক্সটা তৈরি করেছি। বক্সটা চারপাশ দিয়ে ছিদ্র করে নিয়েছি যেন বাতাস আসা যাওয়া করতে পারে। এবং দেখেন এখানে আমি ধানের কোড়া দিয়ে দিছি। রাতের বেলা এগুলা থাকলে যেন ঠান্ডা যেন না লাগে, এর জন্য ধানের কোড়া দিয়ে দিছি। এবং ঠান্ডার জন্য নিয়ে আসছি জিকোটিল। এটি হচ্ছে টিলমেটোসিন গ্রুপের একটি মেডিসিন। জিকোটিল আমি বাচ্চাগুলা সাইজে ছোট থাকায় এগুলাকে আমি প্রতিদিন রাতের বেলা শুধু 1 ফোঁটা করে 4টাকে 4 ফোঁটা খাইয়ে দিয়েছি। এবং খাওয়ানোর পর দেখা গেছে কি ঠান্ডাগুলো আস্তে আস্তে ভালো হইতেছে, কিন্তু পুরোপুরি ভালো হয়নি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিকোটিল মেডিসিনটি, এটি হচ্ছে টিলমেটোসিন গ্রুপের একটি মেডিসিন। এটি 10 গ্রামের মূল্য নিয়েছে, 10 ml এর মূল্য নিয়েছে 75 টাকা। এটি 100 ml এর বোতল আপনারা বাজারে পেয়ে যাবেন, এবং 500 ml পাবেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন অন্য আরেকটি মেডিসিন, এটি হচ্ছে অ্যাকুজাইম। এটি হচ্ছে এনজাইম জাতীয় একটি মেডিসিন। দেখা যায় যে মুরগির বাচ্চা যখন অসুস্থ হয় বা মুরগি যখন অসুস্থ হয় তখন দেখা যায় যে এগুলার খাবার হজমের শক্তি কমে যায়। এজন্য আমি এনজাইমটা দিয়েছি, অ্যাকুজাইমটা। এটার মূল্য নিয়েছে 85 টাকা। এবং এটিকে দেখানোর পরের দিন আমি নিজে রুটি যে খাবারগুলো আমরা খাই দোকানের রুটিগুলো এমনি দিয়েছি। এগুলা তো খুব দ্রুত হজম হয়ে যায়, এর জন্য এগুলো দিয়েছি। বাচ্চাগুলোকে প্রতিদিনই আমি রোদ্রে দিই, কারণ রোদ্রের মধ্যে রয়েছে ভিটামিন ডি। বাচ্চাগুলো যত রোদ্রে থাকবে তত ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
আমরা জানি যে প্রাকৃতিকভাবে আদার রস খাওয়ালে মুরগির এবং মুরগির বাচ্চা ঠান্ডা ভালো হয়ে যায়। এর জন্য আমি মুরগির বাচ্চাগুলোকে আদা কুচি করে দিয়েছি। সাধারণত আদা কুচি মুরগির বাচ্চা খেতে চায় না এবং মুরগিও খেতে চায় না, কিন্তু এই মুরগির বাচ্চাগুলা নিজে থেকেই খাইতেছে। এটা আমার জন্য ভালো হয়েছে। যদি এই আদা কুচিগুলো না খাইতো তাহলে এগুলাকে পেস্ট করে এগুলা থেকে রস বের করে তাহলে রসটা কষ্ট করে খাওয়াতে হতো অথবা খাবারের সাথে মিশিয়ে দিলেই হতো, কিন্তু আমার এই ঝামেলাটা পোহাতে হয়নি। এগুলা দেখা যায় যে আদা দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলে। এটা হচ্ছে সিপ্রোসিন, একটি ড্রপ, চোখের ড্রপ। এই ড্রপটি আমি যে মুরগির বাচ্চাটার করা যা হয়েছে চোখের মধ্যে চোখ দিয়ে পানি পড়তেছে এবং চোখটা লেগে যায়, ওই মুরগির বাচ্চাটার চোখটা পরিষ্কার করে এই সিপ্রোসিন ড্রপটি আমি দিয়ে দেব। এখানে দেখেন কিছু পোকা আছে, এখানে কিছু পোকা, ছোট ছোট পোকা আছে। এগুলা আমি মুরগির বাচ্চাগুলাকে খাইতে দিচ্ছি, কারণ পোকাগুলা খেলে এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এই প্রোটিনের কারণে দেখা যাবে যে মুরগির বাচ্চার ঠান্ডাগুলা ভালো হয়ে যাবে, শরীর গরম থাকবে। এবং আমি খাবার হিসাবে দেখেন ব্রয়লার গুঁড়ার ফিডটা দিতেছি, কারণ এটির মধ্যে চর্বি রয়েছে প্রচুর পরিমাণ। এই খাবারটি খেলে মানে মুরগির শরীরে চর্বি হবে। বিভিন্ন ধরনের ভিটামিন দ্বারা এই খাবারটি তৈরি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলা খুব পছন্দের সাথে, খুব আরামের সাথে এগুলা খাইতেছে। এবং এই খাবারগুলো যদি খায় দেখা যায় যে দ্রুত বড় হয়ে যাবে। এবং আমি যখন বাচ্চাগুলোকে আনছিলাম তখন প্রচণ্ড গরম ছিল। প্রচণ্ড গরমের মধ্যে আমি একটি পাত্রের মধ্যে মাটি নিয়ে মুরগির বাচ্চাগুলোকে ভিতরে দিছি। দেখেন এগুলা মাটিগুলা পেয়ে এগুলা খুব ভালো লাগতেছে এবং ওরা মাটিতে গোসল করতেছে। ওদের শরীরে যদি কোনো রোগ বালাই বা কোনো কিছু থেকে থাকে পশমের মধ্যে আবর্জনা জাতীয়, ময়লা জাতীয়, ওরা দেখা যায় যে মাটিতে এভাবে গোসল করলে ওদের পশমগুলো পরিষ্কার হয়ে যায়। আজকে দেখেন ওদের হচ্ছে আমি এখানে নিয়ে আসার পর এটা হচ্ছে 40 দিন বয়স হচ্ছে ওদের। তখন দেখেন 40 দিন বয়সে দেখেন মুরগি বাচ্চাগুলার সাইজটা কীরকম হয়েছে, 40 দিন। এবং আজকের পরবর্তীতে যে প্রথম যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম ওইটা হচ্ছে 60 দিনের, অর্থাৎ আজকের 20 দিন পূর্বে মুরগি বাচ্চাগুলো এরকম ছিল। দেখেন এগুলা মাশাআল্লাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 20 দিন পূর্বে দেখেন কীরকম ছিল। হাতে নিলে অনেক সময় ছোট দেখা যায় বাচ্চাগুলোকে। এখানে দেখেন, এখানে সাইজটা ঠিক আছে। ভিউয়ার্স, আপনাদের যদি ট্রিটমেন্ট জাতীয় কোনো প্রশ্ন থাকে আপনারা জানতে পারবেন, কমেন্ট করবেন। এখানে দেখেন একটা বাচ্চা দেখেন নাক দিয়ে রক্ত আসতেছে এবং মাথাটা ঠুকরে ঠুকরে একবারে দেখেন কি একটা অবস্থা হয়েছে। মানে এগুলো হচ্ছে আসিল জাতের, তো এর জন্য দেখা যায় যে ওরা বেশি মারামারি করে। এই যে দেখেন ওরা ফাইট করতেছে। এখানে বড় সাইজের বাচ্চাটা এবং সবচেয়ে ছোট সাইজের বাচ্চাটা, এই দুইটা ঝগড়া করে দুইটার অবস্থাই খারাপ অবস্থা হয়ে গেছে। দেখেন বড়টার তেমন খারাপ অবস্থা হয়নি, কিন্তু বড়টাকে ওই ছোটোটা ছাড় দেয়নি। আর বাকি যে দুইটা আছে ওই দুইটা ঝগড়া করে না, ওই দুইটা ভদ্র চুপচাপ থাকে, কিন্তু এই দুইটা সুযোগ পেলেই ঝগড়া লেগে যায়। এর জন্য ওদেরকে আমি বাধ্য হয়ে আলাদা করেছি।